আলোচনা সভা, রাজনীতির মঞ্চ কিংবা সামাজিক আন্দোলন সর্বত্রই উচ্চারিত হয় খেটে খাওয়া মানুষের কথা। তবে অন্তরালে থেকে যায় কর্মজীবী নারীদের শ্রমের স্বীকৃতি। সমান কাজের বিপরীতে কম মজুরি, কর্মক্ষেত্রে অনিরাপত্তা সহ নানা অসহযোগিতার কথা হামেশাই দেখা যায়। বিশেষজ্ঞরা মনে করেন, লিঙ্গ বিবেচনায় মজুরি নির্ধারণ করলে নারীর শ্রমের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি মিলবে না। মায়ের হাত ধরে সন্তানদের স্কুলে আসার এই চিত্র নিত্যদিনের। তবে সন্তানদের বড় হবার যাত্রায় সারথি হয়ে থাকাই একমাত্র কাজ নয় নারীর। গৃহস্থালির কাজ নিয়েও ব্যস্ত থাকতে হয় নারীকে। ঘরের বাইরেও নারীদের রয়েছে বিপুল অংশগ্রহণ। শ্রম দিতে হয় সমান তালে। তবে পারিশ্রমিক প্রাপ্তির বেলায় দেখা দেয় বৈষম্য। নারী পুরুষ সমান কাজ করি, তো পুরুষের হাজিরা বেশি, নারীদের হাজিরা কম, ওরা দিতে চায় না। পুরুষ মেশে 600 টাকা, মহিলা মেশের আমাকে দেয় 300 দেয়, 350 দেয়, যেমন হয় তেমন এইরকম করে দেয়। কিন্তু আমাদের তো পোষায় না। মাটি কাটা কন, ওয়া বাড়ি নিয়ে কন, পাটা বাড়ি নিয়ে কন, আমরা সব কাজ করি, কিন্তু ওই যে আমাদের বেতন কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী দেশে নারী ও পুরুষ প্রতিদিন বিনা বেতনে যে গৃহস্থালির শ্রম দিয়ে যাচ্ছেন তার আর্থিক মূল্য বছরে প্রায় 6,70,000 কোটি টাকা। এর মধ্যে নারীদের অংশগ্রহণ বেশি। লিঙ্গ বিবেচনায় মজুরি নির্ধারণ না করলে নারী শ্রমের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি মিলবে বলে মত বিশেষজ্ঞদের। সবই কিন্তু উচ্চ পর্যায়ের কর্ম নয়, বেশিরভাগই হচ্ছে প্রান্তিক কাজের জায়গা। মজুরি যদি বলি তাহলে সেটা অনেক সময় হয় ছেলেদের চেয়ে কম, সেটা কখনো কখনো অর্ধেক বা তার চেয়েও কম হয়। আপনি যদি কৃষি ক্ষেত্রে দেখবেন যে মেয়েরা পরিশ্রমটা ছেলেদের চেয়ে আরও বেশি করছে। কেন বেশি করছে? সে শুধু ওই কর্মক্ষেত্রে কাজ করছে তা কিন্তু না, সে কিন্তু আবার বাসাতেও কাজ করছে। স্বাধীনতার পর বাংলাদেশের নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতকরণে বহু প্রতিশ্রুতি থাকলেও কখনো তা বাস্তবে রূপ পায়নি। মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর।